আমার এলাকার সবথেকে উঁচু শিপ তোমরা অলরেডি দেখাও, তোমাদের একটু দেখায়। প্রথম যে স্ট্রাকচারটা দেখো, কাঠামোটা জাস্ট দেখো কত বড় এরিয়া নিয়ে, মানে কাঠামোটা আনুমানিক 3 থেকে 3.5 ফুট চওড়ায়, মানে মাথাটা যথারীতি কিন্তু উঁচু করে দেখতে হবে তোমাদেরকে। জাস্ট মুখটা দেখো, অসাধারণ কিন্তু দেখতে লাগছে। এবং শিবের গলে যে সাপটা দেখো, শেষ মুহূর্তে কাজ চলছে। ও জাস্ট চোখগুলো দেখো, যে ও তোমাদের প্রথমে বলেছিলাম যে একদম তরুণে ভরপুর, নতুন অভিজ্ঞতা সম্পন্ন। এই যে ভাইরা, এরাই সব ছোট ছোট বাচ্চারা, এদেরই পুজোটা হবে, তাই তো? তো ওরা কিন্তু অলরেডি, তো ওরা কিন্তু হাইটটা একটু কত বলবে? প্রায় 13 ফুট। 13 ফুট প্রায়। থেকে যদি পুজোটার কথা বলো তাহলে চাই আরো একটু বড়, সবার সহযোগিতা পেলে, সবার সহযোগিতা থাকলে অবশ্যই বড় হবে। হর হর মহাদেব বন্ধুরা, তো আজকের ভিডিওটা মহাদেবের নাম দিয়ে শুরু করছি। তো অলরেডি তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরে যাচ্ছ আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো অলরেডি রাত্রির বাজে এখন হচ্ছে 10টা বেজে গেছে। তো আর কয়েক ঘন্টা পরই সকালবেলা হলেই পুরো ভারতবর্ষ তথা পৃথিবীব্যাপী মানুষ ব্যস্ত হয়ে পড়ে গেছে মহাদেবের আরাধনায়। তো আজকে আমরা সেই কারণেই তোমাদেরকে নিয়ে চলে এসেছি কোথায়, আমার শহর ত্রিবেণীর, এবং বিশেষ করে আমার এলাকার সবথেকে উঁচু শিব। তোমরা অলরেডি দেখাও, তোমাদের একটু দেখায়। তো তোমরা দেখতে পাচ্ছ, তো তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমি কোথায়, আমার ত্রিবেণী শহরের সবথেকে উঁচু শিব, যেটা আমার এলাকাতেই হয়েছে। তো সেটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে টোটাল। তো তার জন্য কি করতে হবে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, কেউ ভিডিওটা স্কিপ করবে না। আর তোমাদেরকে টোটাল আজকে এখানে কিভাবে তোমরা আসবে, বা এই যে আজকে 3 দিন ধরে আগামী যে শিব পুজোর একটা উৎসব চলবে, এই শিবটা হাইট হবে প্রায় 12 থেকে 13 ফুট। তো সবটাই তোমাদের বিস্তারিতভাবে বলবো। তো তার আগে তোমাদেরকে বলে দিই কি, যে সমস্ত বন্ধুরা এখনো আমাকে চেনো না তাদেরকে বলে দিই, আমি সুমন, আমার চ্যানেল ভবঘুর সুমন ব্লগে আরো একবার তোমাদেরকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো চলো বেশি আর কথা বাড়াবো না, আমরা এবার ভিডিওটা শুরু করবো। তো তার জন্য চলো সাথে থাকো, দেখতে থাকো। সি ইউ বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদেরকে আমরা এখন যে আমাদের যে পাড়া এলাকায় যে ত্রিবেণীর সবথেকে উঁচু শিব, যেটা আনুমানিক 12 থেকে 13 ফুট হাইট। তো তোমাদেরকে তার আগে বলে দিই, শিবটাকে দর্শন করার আগে, যে এই যে শিবের মূর্তিটা বানাচ্ছে একটা শিল্পী, যে শিবের বয়স কিন্তু খুব একটা বেশি নয়, যে অভিজ্ঞতা যে বিশাল ভরপুর সেরকমও কিন্তু নয়, শুধুমাত্র তার যে নিখুঁত দক্ষতা মাধ্যম দিয়ে সে এই শিবটাকে, যেটা ত্রিবেণীর সবথেকে উঁচু শিব, সেটাকে তুলে ধরেছে। তো চলো তোমাদেরকে আগে শিবটা দেখা, তারপর তোমার সঙ্গে শিল্পীর সঙ্গে পরিচয়। তোমরা জাস্ট দেখো, তোমাদেরকে শিবটা দর্শন করে দেখো কত সুন্দর শিবটা হয়েছে। দেখো জাস্ট কাজগুলো জাস্ট দেখো, এই যে প্রথম যে স্ট্রাকচারটা দেখো, কাঠামোটা জাস্ট দেখো কত বড় এরিয়া নিয়ে, মানে কাঠামোটা আনুমানিক 3 থেকে 3.5 ফুট চওড়ায়। এবং তোমাদের শিবটা উচ্চতা বললামই, কিছু না হলো তোমার প্রায় 12 থেকে 13 ফুট হতে হবে। তো এবং শেষ মুহূর্তে একদম প্রস্তুতি চলছে, দেখতে পাচ্ছ, যেহেতু আগামীকাল শিবরাত্রির মানে শিব পুজো, তো সেই কারণে এটা আজকে রাত্রির মধ্যে কমপ্লিট হবে আশা করছি। তো জাস্ট মুখটা জাস্ট দেখো, তোমাদের জুম করে দেখায়, তোমরা তাহলে বুঝতে পারবে, মানে মাথাটা যথারীতি কিন্তু উঁচু করে দেখতে হবে তোমাদেরকে। জাস্ট মুখটা দেখো, অসাধারণ কিন্তু দেখতে লাগছে। এবং শিবের গলে যে সাপটা দেখো, এখন জাস্ট বেস কালারটা চেপেছে, তারপর নিখুঁত যে ডিজাইনগুলো করা হয়েছে দেখো, অসাধারণ। এবং গলায় যে রুদ্রাক্ষ শিবের মালাগুলো করা হয়েছে, সেটাও কিন্তু দেখতে বেশ ভারী মিছিল লাগছে। এবং শিবটাও জাস্ট যথেষ্ট হেলদি একটা চেহারা এখানে তুলে ধরা হয়েছে, যেটা একটা ট্রেডিশনাল, যেটা বলতে পারো এক প্রকারে তোমরা। যেহেতু দেখো এত বড় শিব এবং সেটা বিশাল বাসের স্ট্রাকচার দিয়ে সাপোর্ট করে এই মুহূর্তে কাজ করা হচ্ছে, এটা পুরো কমপ্লিট হয়ে গেলে সেটাকে খুলে দেওয়া হবে বাসের স্ট্রাকচারগুলো, এবং তোমরা ভালোভাবে দেখতে পারবে। এবং দেখো একটু নিচে আছে, দেখো এই কোমরে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর সাপ, আর কোমর পেঁচিয়ে রয়েছে কোমরে ভোলেনাথে, দেখতে ভালো লাগছে। এবং এই যে বাঘের ছাল, যেটা আমরা জানি সাধারণত শিব পরিধান করেন ভগবান শিব, তো সেই শালটাকে জাস্ট বেস কালারটা দেওয়া হয়েছে। এখন এরপর অনেক কারুকার্যই বাকি আছে। তো চলো শিল্পীর সঙ্গে কথা বললে আমরা জানতে পারবো এটার কি কাজ এখন বাকি আছে, সবটাই তোমাদেরকে দেখাবো। জাস্ট কালার কম্বিনেশনটা, বেস কালারটা জাস্ট দেখো, অসাধারণ দেখাচ্ছে কিন্তু। এবং এই যে ঠাকুরটার ডান হাতে দেখো আশীর্বাদ ধরে রয়েছে, এবং বাঁ হাতে যেটা সাধারণত আমরা দেখতে পাই ত্রিশূল হবে সেখানে একটা। তো সেটা পুরোটা কমপ্লিট হলে তোমাদেরকে আশা করি আমি পুরোটা দেখাতে পারবো। এবং তোমরা যদি দেখতে চাও অবশ্যই তোমাদেরকে আসতে হবে কোথায়, আমার ত্রিবেণী শহরে। তো বন্ধুরা, ফাইনালি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এলাকায় যে ত্রিবেণীর সবথেকে উঁচু শিব হয়েছে, এবং সেই যে শিল্পী বানাচ্ছে সেই শিল্পীটার বয়স কিন্তু প্রথমেই বলেছিলাম যে বিশাল একদম তরুণ একটা শিল্পী।
মানে ওর বয়সটাও বেশি একটা না। তো ফার্স্ট তোমাদেরকে পরিচয় করি, তারপর আর কথা বলছি। তো এই যে শিল্পী ভাইয়ের সঙ্গে পরিচয় হয়েছে, তো তোমার নামটা বলো ফার্স্ট আমাদেরকে। নমস্কার, আমি রাজপাল। আচ্ছা আচ্ছা। তো তুমি এখানকার স্থানীয় বাসিন্দা? একদম। তো তোমরা শুনতে পারলে, আর তোমার বয়সটা একটু প্রথম বলবো দর্শক বন্ধুদের। আমার 23 বছর বয়স। তো প্রথমে তোমাদেরকে বলেছিলাম, কিন্তু এটা যেটা আমরা ন্যাচারালি কি দেখে আসি, যে সমস্ত বড় বড় ঠাকুর হয় তাদের কিন্তু প্রচুর অভিজ্ঞতা থাকে, কিন্তু ও সবাই কিন্তু শুরু, মানে সবাই 22-23 বছর বয়স, এবং সেখানে ও কিন্তু তাক লাগিয়ে দিয়েছে এত বড় একটা ঠাকুর বানিয়ে। তো চলো ফার্স্টে ভাইয়ের কাছ থেকে আমরা একটু শুনে নিই যে এই ঠাকুর তৈরি করার পিছনে কিভাবে প্রেরণা পেয়েছে, বা কোথা থেকে ভাবনা চিন্তাগুলো, এটা তুমি একটু বলে দিও বন্ধুদের। এটা বেসিক্যালি ভাবনাটা আমার ছোটবেলা থেকে, যে একটা হয়তো নতুন কিছু করা যেটা অনেকের ভালো লাগবে, সেই হিসেবে কাজটা করা। আচ্ছা এবার খুব বেশি দিন আমি শিখছি এরকম কিছু নয়। আচ্ছা গোটা বোধহয় 3 বছরের কাছাকাছি আমি কাজটার সাথে রয়েছি। আচ্ছা। তবে কাজটা মোটামুটি আমার ভালো লাগে, খুবই ভালো লাগে, যার জন্য এই কাজটা করা। আচ্ছা, আমি আরেকটা জিনিস যে জানতে চাইছিলাম, তো এই যে কুমোর বা এই যে পাল যেটাকে বলা হয় আমরা সাধারণভাবে, তোমাদের পারিবারিক কি এটা? না না, মানে সম্পূর্ণ তুমি নিজে শিখেছি? আমার নিজের একদম। তো তোমরা শুনতে পারলে বন্ধুরা, এটা কিন্তু ওদের পারিবারিক কোনো ব্যবসা নয়। মানে ও কিন্তু নিজে থেকে বলেই দিল যে অলরেডি 3 বছর বা 4 বছর এটা জাস্ট শিখেছে, তো শিখে এবং ভালোবাসে, ছোট থেকে ওর ভালোবাসা বা ভালো লাগা সেটাই বলে না, সেখান থেকে কিন্তু এই প্রেরণাটা। তো তোমাদের এই পুজোটা কি তোমার বাড়ির এখানে হচ্ছে, তাই তো? হ্যাঁ। তো এই পুজোটা কতদিন ধরে হচ্ছে? পুজোটা বেসিক্যালি হচ্ছে তো অনেক বছর ধরে, প্রায় 7-8 বছর ধরে হচ্ছে। আচ্ছা। হয়তো আগে সময় ছোট করে হতো বা অন্য যে কোন ভাবে হতো, কিন্তু এখন গত 2 বছর ধরে ঠাকুরটা একটু বড় করা হয়েছে। আর আরো অনেকের সহযোগিতা পেলে আশা করি আরো বড় হবে। একদম। তো বন্ধুরা তোমরা শুনতে পারলে তো ভাইয়ের মুখ থেকে, যে ওদের কিন্তু পুজো এটা 7-8 বছর ধরে হতো, তখন যেহেতু ওরাও ছোট ছিল এবং পুজোটা সেই ছোট মাপেরই হতো, কিন্তু যেহেতু ও 3 বছর ধরে ওর বা এই শিল্পীর সঙ্গে যুক্ত, তো সেই কারণে ওর ভাবনা চিন্তা 2 বছর ধরে কিন্তু লাস্ট এই বড় ধরনের ওরা ঠাকুর বানাচ্ছে। তো একটু জেনে নিই, তোমাদের এই ঠাকুরটা এই বছর যে হাইট হয়েছে, হাইটটা একটু কত বলবে আমাদের? প্রায় 13 ফুট। 13 ফুট প্রায়। তো তোমরা শুনতে পারলে, আমি তোমাদেরকে প্রথমে আন্দাজ করে বলছিলাম যে 12 থেকে 13 ফুট, তো অলরেডি শুনতে পারলে যে এটার হাইট কিন্তু 13 ফুট। তো আমরা জানি আগামীকাল, মানে আজ রাত্রিটা পার করলে আগামীকাল শিব পুজো, এবং পুরো সারা ভারতবর্ষব্যাপী বা পুরো বিশ্বব্যাপী মানুষ কিন্তু হিন্দুরা শিব পুজো নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তো এখানে যেটা দেখলাম, তোমার ঠাকুরটা কিন্তু এখন ইনকমপ্লিট। আর কমপ্লিট কি রাতের মধ্যে কি হয়ে যাবে আশা করি? হ্যাঁ, রাতের মধ্যে হয়ে যাবে। তো এখানে আর এই যে ঠাকুরটা আমরা যে দেখলাম, এখানে আর কি কি কাজ একটু বাকি আছে আমাদের একটু জাস্ট বন্ধুদের বলবে, যে বেশ কাজটা তো মোটামুটি বাকি আছে, বাগছালটা বাকি রয়েছে, আর একটু সেটের বাকি রয়েছে, চুল আর চোখটা। আর বাচ্চাদের উপর এখন ডিজাইন হবে? হ্যাঁ, এখনো মোটামুটি অনেকটাই কাজ রয়েছে, মানে অনেকটাই কাজ আছে। আশা করা যাচ্ছে রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। শুনতে পারলে যে যেহেতু কালকে থেকে শিব পুজো, সকাল থেকে শিব পুজো শুরু, তো আশা করা যাচ্ছে ঠাকুরটা রাত্রিবেলায় কমপ্লিট হয়ে যাবে। তোমরা যদি আমাদের এই যে পৃথিবীর সব থেকে উঁচু শিব, মানে যেটা আনুমানিক হাইট প্রায় 13 ফুট, তো সেটা যদি তোমরা দেখতে চাও, তো তোমাদের কোথায় আসতে হবে? আমার শহর ত্রিবেণীতে। তো সেখানে আসতে গেলে তোমাদের হাওড়া কাটোয়ার লোকালের যে কোনো লোকাল ট্রেন ধরে ত্রিবেণী স্টেশন নামবে, এবং সেখান থেকে টোটো বা হাঁটা পথে, টোটোতে করে আসলে মাত্র 5 মিনিট সময় লাগবে, এবং হাঁটা পথে তোমরা আসতে পারো মিনিট 10 বা 15 সময় লাগবে। তোমাদের বলতে হবে অ্যাড্রেস কি, ব্যাক সাইড অফ তোমার আমাদের সুপার মার্কেট। যে কেউ বললেই তোমরা দেখিয়ে দেবে যে এখানে সব থেকে উঁচু শিবটা কোথায়, এবং বাস স্ট্যান্ড থেকে আমাদের ত্রিবেণী একদম কাছেই। তো এইটুকুনি তোমাদের বলবো। আর যেটা লাস্ট আমি ভিডিওটা শেষ করার আগে তোমাদের জানতে চাইবো ভাইয়ের কাছ থেকে, যে এই যে তোমার যে 2 বছর ধরে তুমি যে 12 ফুট বা 13 ফুট বা গত বছর বললে আরো একটু বড় ঠাকুর করেছো, তাই তো? তো আগামী তোমার ভাবনা চিন্তা কি ধরনের, আর কি করতে চাইছো তুমি? এটা আগামী দিনের চিন্তা বলতে দাদা, এটাকে আরো বড় করার, আচ্ছা আরো চাই এটা কাজটাকে আরো ভালো করা। আর তার থেকে যদি পুজোটার কথা বলো, তাহলে চাই আরো একটু বড় সহযোগিতা পেলে, সবার সহযোগিতা থাকলে অবশ্যই বড় হবে। তো আরেকটা জাস্ট লাস্ট আর ডিস্টার্ব বেশি করবো তোমাকে, যেটা জাস্ট শেষ আমার বন্ধুদের উদ্দেশ্যে আমি বলবো, এই যে তুমি যে তোমার যে 4 বছর বা 3 বছর অভিজ্ঞতা দিয়ে আজকে কাজ করছো, ভালোবেসে, সত্যি কথা ভালোবেসে, তোমার অভিজ্ঞতা কিন্তু এখন সেইভাবে আমার মনে হয় না খুব একটা হয়েছে। কেন আমি তোমাদেরকে এর আগেও দেখেছি আমাদের সরস্বতী পুজো বা আরো সমস্ত পুজোতে, এখানে ত্রিবেণীতে আরো নাম করা সব কুমোর বাড়ি আছে, তো তাদের সঙ্গে তোমাকে পরিচয় করে দিয়েছিলাম। তো আমি শেষ যেটা জানতে চাইবো, যে আমার কোনো দর্শক বন্ধুরা যদি তোমার এই যে ঠাকুরটা যে বানিয়েছো, তোমার তাদের যদি ভালো লাগে, তারা যদি চায় এই ধরনের ঠাকুর বানাতে বা তাদের এলাকায় যদি নিয়ে যেতে যায়, তুমি কি তাদের অর্ডারগুলো নেবে? একদম। তো এবং তাদের যদি রিকোয়ারমেন্ট থাকে যে কিরকম ধরনের ঠাকুর চাই, সেটাও কি তুমি? অবশ্যই অবশ্যই। তো তোমরা শুনতে পারলে, যদি তোমাদের এই শিব ঠাকুরটা ভালো লেগে থাকে বা এই ধরনের বা এর থেকে ভালো কিছু, বা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা যদি আরো কিছু চাও, তো অবশ্যই তোমরা এই যে একদম তরুণ অভিজ্ঞতা সম্পন্ন একদম ছোট্ট একদম শিল্পী, নাম হচ্ছে আবারও বলে দিই রাজপাল। তো ওর তোমার একটু কন্ট্যাক্ট নাম্বারটা যদি বন্ধুদের বলে দাও, ফোন নাম্বারটা যদি কেউ যোগাযোগ করবে তোমার সাথে। আমার কন্ট্যাক্ট নাম্বার 7439579330। তো তোমরা শুনতে পারলে, আমি নাম্বার ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো। এবং আমাদের চ্যানেলের তরফ থেকেও এই রাজপাল ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইলো, যে আগামী দিন যাতে
ও আরো বড় হোক এবং আরো বড় মাপের শিল্পী হোক, এবং Thank ওর এই you. যে প্রেরণা বা এই যে ভালো লাগা থেকে এই যে এত বড় ভাবনা চিন্তা, যেটা আরো আজকে যেমন ত্রিবেণী সব থেকে বড় ঠাকুর বানিয়েছে, আগামী দিন যেন এটা হুগলি ডিস্ট্রিক্ট তথা পশ্চিমবঙ্গের বিশাল একটা নাম খ্যাতির জন্য অর্জন করে এই এসআই রাখবো, এবং অনেক শুভকামনা রইল ওর জন্য। তো চলো বন্ধুরা, সাথে থাকো আমাদের ভিডিও হচ্ছে। এখানে অলরেডি যে বড় শিবটার পাশেই এই যে শিল্পী ভাইয়ের সঙ্গে তোমাদের পরিচয় করেছিলাম, তো ভাই দেখতে পাচ্ছি একটা ছোট অলরেডি ঠাকুর এখানে বানাচ্ছে। তো এটাও কি অর্ডার আছে নাকি? হ্যাঁ। আচ্ছা, এটা কি লোকালিটিতে নাকি? আচ্ছা, এই ঠাকুরটা যে বানাচ্ছে দেখো অসাধারণ কিন্তু কাজটা কিন্তু শেষ মুহূর্তে কাজ চলছে। জাস্ট চোখগুলো দেখো, যে ও তোমাদের প্রথমে বলেছিলাম যে একদম তরুণে ভরপুর, নতুন অভিজ্ঞতা সম্পন্ন, দক্ষতা কিন্তু খুব একটা বেশি আছে আমার জানা নেই, কেন ও 3-4 বছর সময় মধ্যে কাজটা করছে। তা সেই জায়গাতেই দেখো তাক লাগানো একদম কাজ, চোখগুলো জাস্ট দেখো, তোমরা দেখলে বুঝতে পারো অসাধারণ কিন্তু কাজ। এবং সময়ের সাথে আশা করছি এগুলো আরো অবশ্যই আরো ভালো হবে। তো তোমরাও যদি এই ধরনের বিভিন্ন ঠাকুরই তুমি এখানে অর্ডার নেবে, তাই তো? একদম তোমরা শুনতে পারলে, বিভিন্ন ঠাকুর এখানে অর্ডার তোমরা দিতে পারো, তোমাদের পছন্দ মতো, তোমাদের চাহিদা মতো ডেলিভারি করবে। তো এখানে দেখতে পাচ্ছ এটা শিবের উপর ভোলেনাথ বসে আছেন, তার বাঁ হাতে একটা ত্রিশূল এবং ডান হাতে আশীর্বাদ রত রয়েছে, এবং শেষ মুহূর্তে কাজ জোর করে চলছে। এটা এখনই ডেলিভারি হবে নাকি? আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ, এই যে তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে ভাইরা, এরাই সব ছোট ছোট বাচ্চারা, এদেরই পুজো হবে, তাই তো? তো ওরা কিন্তু অলরেডি ঠাকুরটা নিতে চলে এসেছে, তাই তো? তোদের কাছে যাবে, তাই তো? সব বুঝতে পারছো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা প্রায় শেষের দিকেই। তো তোমাদেরকে আমি আমার সহ ত্রিবেণীর সব থেকে উঁচু শিব, যেটা 13 ফুট হাইট, তোমাদেরকে অলরেডি শিল্পীর সঙ্গে পরিচয় করিয়েছি, এবং শেষ মুহূর্তে কাজ তোড়জোড় করে চলছে, আজকে রাতের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের যদি এই শিবটা দেখতে হয় এবং যে সৌন্দর্য বা কাজ পুরো ফাইনাল ফিনিশিং যদি দেখতে হয়, কোথায় আসতে হবে? ত্রিবেণীতে। তো দেরি না করে চটপট, তোমরা এখনো 3 দিন চলবে পুজো, যেহেতু আমরা জানি ন্যাচারালি। তো এখানে 3 দিন থাকবে ঠাকুরটা। তো তোমরা যদি দেখতে চাও সুন্দর নিজের চোখকে, তো অবশ্যই এখানে এসে ওটা তোমার দেখতে হবে। আর সবশেষে একটাই কথা বলবো, আজকে ভিডিওটা খুব একটা বেশি লং হবে না, কিন্তু ছোটই হলো। তো ভিডিওটা যদি ভালো লাগে, প্রত্যেকবারের মতো একই কথা, লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করো। আর যে সমস্ত বন্ধুরা এখন আমাদের পরিবারের সদস্য হওনি, সে একই কথা, তোমরা আমাদের পরিবারের সদস্য এবং বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথে থাকো, যাতে নেক্সট কোনো ভিডিও আমরা আপলোড করলে তোমাদের ফার্স্ট নোটিফিকেশন চলে যায়। তো চলো বন্ধুরা, আবারও আরেকবার হর হর মহাদেব। আগামী দিন সবাই পুরো ভালোভাবে শিব পুজো কাটাও। আরও একবার সবাইকে শিবরাত্রির বা শিব পুজো অনেক অনেক শুভেচ্ছা, এবং এইটুখানি, বেশ আর কিছু কথা বাড়াবো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, শুভরাত্রি, শিব বন্ধুরা।